হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের একটা মাটি দিয়ে একটা সূর্যমুখী ফুল বানিয়ে দেখাবো। তো ফুলটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটু কাদা ছেনে নিচ্ছি। ভিডিওটা এখানে ফাস্ট করে দিয়েছি, কারণ এসব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এরকম একটা জিনিস তৈরি করে নিলাম। এরকম আমরা অনেকগুলো তৈরি করব। এরপর আমরা মাটি নিয়ে একটা বৃত্তাকার জিনিস বানিয়ে নেব। চেপে চেপে ঠিক এরকম একটা বৃত্তাকার আমাদের বানিয়ে নিতে হবে। তো এরপর আমরা এই যে আগে যে একটা পাপড়ি বানিয়েছিলাম, এই পাপড়িটাকে আমরা এরকম করে সাইডে লাগিয়ে দেব। খুব ভালোভাবে লাগাতে হবে যাতে পরে খুলে চলে না আসে। তো এরকম করে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা পাপড়ির উপরে যে দাগগুলো থাকে সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। তোমরা এখানে সুই বা সেফটি পিনের ব্যবহার করতে পারো। তো এইভাবেই আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো ভিডিওটাকে তোমাদের ফাস্ট করে দেখাচ্ছি। এরকম করে কিন্তু আমি পুরো ফুলটাকেই কভার করে দিয়েছিলাম। তোমরাও এরকম একইভাবে ফুলটাকে কভার করে দেবে। তো এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা একটু ব্রাশে জল লাগিয়ে একটু ফিনিশিং দিয়ে নেব। তো আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা মাঝখানে একটু গর্তটা করে নিচ্ছি, যেরকমটা সূর্যমুখী ফুলে থাকে। তা আমরা এখানেও একটু ব্রাশ দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এরপরে আমাদের তুলির যেই পেছনের অংশটা থাকে সেটা দিয়ে মাঝখানে ট্যাপ ট্যাপ করে যেই সূর্যমুখীর ফুলের যেখানে বীজ থাকে সেই জায়গাটাকে তৈরি করে নিতে হবে। তো আমাদের কমপ্লিট। এবার আমাদের নিচের যে এক্সট্রা ভাগটা রয়েছে এটাকে আমরা কেটে দেব। কাটার জন্য আমরা এখানে সুতোর ব্যবহার করছি। তো সুতো দিয়ে আমরা এখানটা কাটছি। তো আমাদের ফুলের নিচে থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ফুলের পাতাটা বানাবো। তো পাতা বানানোর জন্য আমরা প্রথমে মাটিটাকে ছেনে নিচ্ছি এবং ছেনে নেওয়ার পরে গোল গোল করে চেপে চেপে আমাদের একটা পাতলা রুটির মতো একটা বানিয়ে নিতে হবে। এরপরে যে বোতলের যেই মুটকি হয় সেই মুটকিটা দিয়ে আমাদের কেটে নিতে হবে। তো অর্ধেক কেটে নেওয়ার পরে এবার আমাদের সমানভাবে পাতার শেপে সামনে থেকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। তোমরা এখানে চাকুরও ব্যবহার করতে পারো। এরকম করে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেলে এখন আমাদের এই যে মাঝখান দিয়ে এরকম পাতায় যেরকম শিরার দাগ থাকে সেই রকম দাগগুলি আমাদের এখানে তৈরি করে নিতে হবে এইরকমভাবে। তো এরপরে আমরা পাতাটা একটু ব্রাশ দিয়ে একটু ফিনিশিং দিয়ে নেব। তো ফিনিশিংটা কিন্তু ভালো করে দিতে হবে এবং ফিনিশিং দেখতে পাচ্ছ, ফিনিশিং দেওয়ার পরে আমরা পাতাটাকে ফুলের এইখানটায় সেট করব।
তো খুব ভালোভাবে সেট করতে হবে। আমি এখানে সেট করে দিয়েছি। তো সেট করার পরে ঠিক একইভাবে আমরা আর একটা পাতা বানিয়ে নেব। তো তোমরা এখানে বানিয়ে নেবে। তো সব কিছু করার পরে এবার রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার দেখো ফাইনাল লুক। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি রং করার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। রং করাটা আমি এর পরের ভিডিওয় নিয়ে আসবো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।